মিটার রিডার যদি প্রতি মাসে আপনার মিটার না চেক করে বিল করে, সেক্ষেত্রে কিন্তু আপনার বিল বেশি হওয়ার পসিবিলিটি রয়েছে। প্রতি 1 ইউনিটের দাম কীরকম নেয়? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিদ্যুৎ বিল নিয়ে সমস্যা নেই এমন পরিবার খুব কমই আছে। তো বিদ্যুৎ বিলের সমস্যাগুলো একদম কমন সমস্যা। অনেকের সমস্যা যে বিল বেশি হয়, বা কারো কারো এলাকায় আছে মিটার রিডারগণ বিল বেশি করে ফেলে মিটারে। তো আজকে এই সকল বিষয় নিয়েই আলোচনা করব। তো প্রথমে আমরা বলবো যে আসলে বিদ্যুৎ কোম্পানিগুলো বা বিদ্যুৎ অফিস থেকে আপনাদের বিলের ইউনিটগুলো কিভাবে নির্ধারণ করে, প্রতি 1 ইউনিটের দাম কীরকম নেয়, অথবা আপনাদের যে স্ল্যাবগুলো রয়েছে সেই অনুযায়ী কিভাবে বিল করা হয়। তো শুরুতেই বলবো যে ইউনিট প্রতি দামটা আসলে কিভাবে হিসাব করা হয়। তো বিলটা যখন প্রসেসিং করা হয় অফিসে, সেক্ষেত্রে আপনার বিলটা মূলত এভাবে করা হয়। ধরুন যে আপনার মিটারে এই মাসে টোটাল রিডিং রয়েছে 10,500, কিন্তু পরবর্তী মাসে বিল করা হলো 10,500 থেকে 10,590, মানে তখন কিন্তু আপনার 90 ইউনিটের বিল আসলো। 90 ইউনিটে আপনার প্রতি 1 ইউনিটের দাম এভাবে পড়লো। 0 থেকে 75 ইউনিট, প্রথম 75 ইউনিটের দাম পড়বে 5 টাকা 26 পয়সা, অর্থাৎ 5 টাকা 26 পয়সা ইন্টু 75। 75-এর পরে যে রয়েছে বাকি যে ইউনিটের দাম পড়বে আপনার 60 টাকা 20 পয়সা। কেন? কারণ বিদ্যুৎ অফিসগুলো মূলত 0 থেকে 50, 0 থেকে 75, 0 থেকে 100, 0 থেকে 200, 0 থেকে 400 এবং 0 থেকে 600, এই নানা ধরনের ধাপে ধাপে ইউনিটের দাম কিন্তু বাড়িয়ে থাকে। তো প্রথমে 0 থেকে 50 ইউনিটের মধ্যে যদি কারো বিল হয় এক মাসে, সেক্ষেত্রে প্রতি ইউনিট 4 টাকা 63 পয়সা দরেই হিসাব করা হয়। তার সাথে 5% ভ্যাট এবং ডিমান্ড চার্জ কিলোওয়াট প্রতি 41 টাকা। অর্থাৎ আপনার যদি 50 ইউনিটের বিল হয়, সেক্ষেত্রে 50 ইন্টু 4 টাকা 63 পয়সা, এই টোটাল টাকার সাথে 5% ভ্যাট, এবং আপনার যদি অনুমোদিত লোড থাকে 2, সেক্ষেত্রে 84 টাকা ডিমান্ড চার্জ, এই বিলগুলোই আসবে। কিন্তু আপনার যদি বিল হয় 100 ইউনিটে, সেক্ষেত্রে আপনি 0 থেকে 50 ইউনিটের যে 4 টাকা 63 পয়সার স্ল্যাব, এটা পাবেন না। 0 থেকে 75 ইউনিটের যে স্ল্যাবটা রয়েছে 5 টাকা 20 পয়সা করে, এখানে 75 ইউনিট পাবেন 5 টাকা 20 পয়সা দরে, এবং বাকি 25 ইউনিটের বিল হবে আপনার 60 টাকা 20 পয়সা দরে, এর সাথে 5% ভ্যাট এবং ডিমান্ড চার্জ 84 টাকা। 2 কিলো থাকলে, যদি 1 লোড থাকে, সেক্ষেত্রে আপনার ডিমান্ড চার্জ কিন্তু আসবে 126 টাকা। তো এখন আসি বিল কেন সবার বেশি হয়। এটার সাথেই কিন্তু জড়িত ওই যে স্ল্যাবের সাথেই কিন্তু জড়িত যে আপনার বিল কেন বেশি হয়। ধরুন আপনার প্রত্যেক মাসে 50 থেকে 75-এর মধ্যেই ইউনিট ব্যবহার করেন, অর্থাৎ আপনি 50 ইউনিট এবং 75 ইউনিট এর মাঝখানেই প্রতি মাসে পুড়ে থাকেন। কিন্তু আপনার এলাকায় যিনি মিটার রিডার রয়েছেন, তিনি যদি আপনার মিটারের কাছে 3 মাসেও না যান, সেক্ষেত্রে তিনি অবশ্যই অফিসে বসে বসে বা তার বাসায় বসে বসে নিজের আইডিয়ার মতো আপনার ব্যবহারের অনুযায়ী উঠাই দিবে কাগজে। এখন ধরি আপনি প্রথম মাসে 75 ইউনিট ব্যবহার করলেন, কিন্তু মিটার রিডার মিটার না দেখে সে 50 ইউনিটের বিল করলো। সেক্ষেত্রে আপনার মিটার কিন্তু 25 ইউনিট আগানো থাকলো। পরবর্তী মাসেও যদি 25 ইউনিট থাকে, পরবর্তী মাসেও যদি 25 ইউনিট থাকে, এভাবে 3 মাসে যদি 75 ইউনিট মিটারে বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু 3 মাস পরে যখন উনি মিটার দেখতে আসবেন, রানিং মাসের আপনার 50 ইউনিট এবং বাকি 75 ইউনিট যখন একসাথে বিল করা হবে 150 ইউনিট বা 200 ইউনিটের, তখন কিন্তু আপনার ইউনিটের দাম প্রথম 100 ইউনিট বা 75 ইউনিট পর্যন্ত কম থাকবে। তারপরে যে ইউনিটগুলো হবে সেগুলো কিন্তু 8-9 টাকা করে পড়ে যাবে এবং একসাথে আপনার বিল বেশি হবে। অর্থাৎ আমরা বুঝলাম যে মিটার রিডার যদি প্রতি মাসে আপনার মিটার না চেক করে বিল করে, সেক্ষেত্রে কিন্তু আপনার বিল বেশি হওয়ার পসিবিলিটি রয়েছে। তাই সবাই সতর্ক থাকবেন এবং দেখবেন মিটার রিডার প্রতি মাসে আপনার মিটারের কাছে আসতেছে কিনা এবং সে সঠিকভাবে রিডিং নিচ্ছে কিনা। এরপর অনেকের প্রশ্ন থাকে যে আমরা প্রতি মাসে কত ইউনিট ব্যবহার করি, এটা কিভাবে বুঝবো। এটা বোঝার জন্য সিম্পল একটি ব্যাপার হলো, যারা ডিজিটাল মিটার ব্যবহার করেন, অর্থাৎ প্রিপেড মিটার না, ডিজিটাল মিটার যাদের বিল কাগজ আসে, তারা দেখবেন আপনাদের মিটারে KWH নামক একটা অপশন আছে। ওই অপশনে ধরুন থাকবে এরকম 2000, 2500, অথবা যদি আপনার মিটারের বয়স অনেক বেশি হয়, সেক্ষেত্রে রিডিং থাকবে অনেক বেশি, সেটা হাজারের ঘরেও থাকতে পারে, 10,000, 20,000। তো মিটার কখনোই প্রতি মাসে 0 থেকে ইউনিট উঠায় না, ওটা একটা রিডিং থাকে গড়ে। ধরুন আপনার মিটারটা যদি আজকে লাগান, সেক্ষেত্রে মিটারটা 0 থেকে 1, 2, 3, 4, 5 করে করেই এক মাসে 70 ইউনিট যদি ওঠে, পরবর্তী মাসের 1 তারিখ থেকে সেটা আবার 1-এ আসবে না,
সেটা 70 থেকে 71, 72 হয়ে আবার 100-র ওপারে যাবে। এভাবে তৃতীয় মাসে সে সামনে যেতেই থাকবে। এভাবে আপনাদের হিসাব করতে হবে 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত ওই রিডিংটার গ্যাপ কত থাকে। অর্থাৎ উদাহরণ হিসেবে বলি যে আপনার মিটারে যদি 30 তারিখ থাকে 1000 এবং ওই 30 তারিখের পর 1 তারিখ থেকে আবার পরের মাসের 30 তারিখ পর্যন্ত 1000 থেকে কোথায় গেল, অর্থাৎ 1000 থেকে যদি 80-তে যায় বা 79-তে যায়, সেক্ষেত্রে আপনার ধরে নিতে হবে ওই মাসে বা ওই 30 দিনে আপনি 80 ইউনিট ব্যবহার করেছেন। এই 80 ইউনিট ব্যবহার করেছেন, এটার বিলই কিন্তু ওই মাসে হওয়ার কথা, কিন্তু কোনো মিটার রিডার যদি মিটার সঠিকভাবে না দেখে বিল করে ফেলে তার নিজ মতে 50 ইউনিটের, সেক্ষেত্রে কিন্তু 20 ইউনিট আপনার মিটারে জমা থেকে গেল।